কি বলে দোয়া করবেন? আল্লাহ তো দোয়া শিখিয়ে দিয়েছেন, দেননি? আর যখন বেদাতে মুসাফা হবে তখন পাপ কমবে না, পাপ কি বাড়বে। এটা কে বুঝবে? কাকে বুঝাবেন আপনি? আর বুঝাতে গেলেই সমস্যা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তো আমরা যে আলোচনা করছিলাম যে জাহান্নামে গেল কোনো ব্যক্তি, জাহান্নামে গেল ক্ষমা না পাওয়ার কারণে, সুপারিশ না পাওয়ার কারণে, এই লোকটা যদি শিরিক না করে এর পরেও তার বাঁচার পথ আছে। সেটা কি? মনে করেন এমন রাগান্বিত আছেন আল্লাহ আপনার উপরে, এমন ভাবে জেনা করেছেন, এমন ভাবে চুরি করেছেন, এমন ভাবে সুদ খেয়েছেন, বোঝার পরে সুদ খেয়েছেন, আল্লাহ কিয়ামতের মাঠে ক্ষমা করলেন না। জাহান্নামে যদি কেউ যায়, এই পাপ পুরানোর পরে শিরিক না করার কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করেছেন। ইবনু মাজার মধ্যে 60 নম্বর হাদিস। কিন্তু কোন ব্যক্তি শিরিক করে মারা গেলে জাহান্নাম থেকে বের হওয়ার কোনো অপশন শরীরে নাই, কোনো অপশন নেই। তার জন্য দোয়াও করা যাবে না। আপনি যে তার জন্য বলবেন যে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তাকে তুমি জান্নাত দান করো, এর জন্য যে দোয়া করা যাবে না। আপনি কি বলে দোয়া করবেন? আল্লাহ তো দোয়া শিখিয়ে দিয়েছেন, দেননি? সূরা হাশর 10 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদের ক্ষমা করুন আর আমাদের ওই সমস্ত ভাইদের ক্ষমা করুন যারা ঈমান নিয়ে চলে গেছে, তাদের ক্ষমা করুন। খেয়াল করেন দোয়াটা শিখিয়ে দিয়েছেন কিভাবে? সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের আগেই চলে গেছে ঈমান নিয়ে, তাদেরকে ক্ষমা করুন। যারা ঈমান নিয়ে যায়নি তাদের জন্য কোনো দোয়া আছে না?